জিওগ্রাফি অফ বিহার, বিহারের ভূগোল। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জানাই মহাদেশ ও দেশগুলোর ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিশেষ তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের ভূগোল সম্পর্কে। বিহারের ভূগোল কেবলই প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবনধারার ওপরও প্রভাব ফেলে। চলুন শুরু করি। অবস্থান ও সীমানা। বিহার ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত। উত্তরে উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত, পূর্বে পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঝাড়খণ্ড, পশ্চিমে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। রাজধানী পাটনা। আয়তন প্রায় 94,163 বর্গ কিলোমিটার। অবস্থানের কারণে এটি উত্তর ভারতীয় সমভূমি ও উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল এর সংযোগস্থল। ভূমি ও ভূরূপ। বিহার মূলত তিনটি অঞ্চলে বিভক্ত। শীর্ষভূমি, নর্দার্ন বিহার প্লেন, গঙ্গা ও কোশি নদী তীরবর্তী সমতল জমি, অত্যন্ত উর্বর। মধ্যভূমি, সেন্ট্রাল বিহার প্ল্যাটো, পাহাড়ি ঢল, ছোট ছোট উপত্যকা। দক্ষিণ পূর্বাঞ্চল, সাউদার্ন বিহার প্ল্যাটো, চূড়া পাহাড় ও অল্প সমতল অঞ্চল। প্রধান পাহাড়, শিভালিক রেঞ্জের কিছু অংশ, খদিরা পাহাড়। মাটি প্রধানত আলু, লোহা, চুনাপাথর ও কাদামাটি। নদী ও জলবায়ু। বিহারকে বলা হয় নদীর দেশ, কারণ এখানে বহু প্রধান নদী বয়ে যায়। প্রধান নদী গঙ্গা, কোশি, সোন, গণ্ডক, মুহার, পুনপুনা। কাশী ও গঙ্গার তীরবর্তী অঞ্চল খুব উর্বর, ফলে কৃষি প্রধান। জলবায়ু গ্রীষ্ম, উষ্ণ, তাপমাত্রা 40°C পর্যন্ত। বর্ষা জুন থেকে সেপ্টেম্বর, ভারী বর্ষা ও বন্যা সমস্যা। শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি, তাপমাত্রা 10 থেকে 20°C। প্রাকৃতিক সম্পদ। বিহারের প্রাকৃতিক সম্পদ, ফসলের জন্য উর্বর মাটি, কয়লা, জম্মু কোয়লা ক্ষেত্রের কিছু অংশ, লৌহ ও চুনাপাথর। পানি সম্পদ, নদী, বাঁধ ও জলাধার। বনাঞ্চল ও জীববৈচিত্র্য কিছু অংশে রয়েছে, যেমন বোকারো ও ভভুয়া অঞ্চলের বনাঞ্চল। পরিবেশ ও চ্যালেঞ্জ। বিহারে বন্যা একটি প্রধান সমস্যা, বিশেষ করে কোশি নদী তীরবর্তী অঞ্চলে। মাটি ক্ষয়, দূষণ, নদী ভাঙন, এই সমস্যাগুলো কৃষি ও জনজীবনে প্রভাব ফেলে। সরকারি উদ্যোগ, নদী নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, বনায়ন ও পরিবেশ সুরক্ষা। বন্ধুরা, বিহারের ভূগোল একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য ও উর্বরতা দেয়, অন্যদিকে বন্যা ও মাটি ক্ষয়ের মতো চ্যালেঞ্জও তৈরি করে। এই রাজ্যের ভূগোলই এখানে কৃষি, অর্থনীতি ও মানুষের জীবনধারার মূল ভিত্তি।
আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি জিওগ্রাফি অফ বিহার অর্থাৎ বিহারের ভূগোল নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarsharma.online-এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।